হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি তো আর কিছুদিনের মধ্যে রিলিজ পেতে যাচ্ছে, আর এই দুইটা ক্যারেক্টারকে আমরা কতটা বেশি পছন্দ করি তা আলাদাভাবে বলার দরকার নাই। তাই আজকে আমি নিয়ে এসেছি ডেডপুল রিলেটেড টপ 10 ফ্যাক্টস, যেগুলো আপনাদের মধ্যে অনেকে হয়তো প্রথমবারের মতো জানবেন, আবার জেনে থাকলেও বেশিরভাগ ফ্যাক্টস হয়তো আপনারা জানেন না। সো ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, যেন বাংলা ভাষায় সুপার হিরো কন্টেন্টস নিয়ে আপনাদের সামনে আরও বেশি আসতে পারি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। নাম্বার 10। তো আপনারা খেয়াল করে দেখবেন যে স্পাইডারম্যানের স্যুটের সাথে ডেডপুলের স্যুটের অনেকটা মিল রয়েছে। আর এমনটা হওয়ার রিজন হচ্ছে মার্বেল কমিক্সে যখন ডেডপুলকে ইন্ট্রোডিউস করা হয় তখন স্পাইডারম্যানের স্যুট থেকে ইন্সপায়ার্ড হয়ে ডেডপুলের স্যুটকে ডিজাইন করা হয়। তাই ডেডপুলের স্যুটের কালার কম্বিনেশন এবং মাস্ক দেখতে অনেকটা স্পাইডারম্যানের স্যুটের মতো। নাম্বার 9। তো মার্বেল ইউনিভার্সের হাজারখানেক ক্যারেক্টার্স রয়েছে, কিন্তু এর মধ্যে ডেডপুল শুধুমাত্র এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে সেলফ অ্যাওয়ার, মানে সে জানে যে সে একজন কমিক বুক ক্যারেক্টার। আর এর এক্সাম্পল আমরা দেখতে পাই ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্স কমিক সিরিজের মধ্যে। নাম্বার 8। ডেডপুল 2 মুভির মধ্যে একটা ইনভিজিবল ক্যারেক্টার ছিল যার নাম ছিল ভেনিশার। এই রোলটা প্লে করেছিল হলিউডের ফেমাস অ্যাক্টর ব্র্যাড পিট। বাট আপনারা কি জানেন এই রোল প্লে করার জন্য ব্র্যাড পিট কোনো টাকা চার্জ করেননি। তিনি শুধু রায়ান রেনল্ডসের সাথে এক কাপ কফি পান করেন, যার বিল দিয়েছিল রায়ান রেনল্ডস। আর বলে রাখা ভালো, ব্র্যাড পিটের শুধুমাত্র 2 সেকেন্ডের একটা সিন ছিল এটা। নাম্বার 7। ডেডপুলের রিজেনারেশন ক্ষমতা এবং হিলিং পাওয়ার নিয়ে তো অনেক ফ্যাক্টস রয়েছে, কিন্তু আপনারা কি জানেন ডেডপুলের এই ক্ষমতা কত লেভেলের? সো কমিক্সের মধ্যে একবার তো ডেডপুল যখন পুড়ে ছাই হয়ে যায় তখন সে ওই সিচুয়েশন থেকেও নিজেকে রিজেনারেট করে ফেলে। আবার কমিক্সের আরেকটা ইভেন্টের মধ্যে এমন হয়ে যায় ডেডপুল পুরোপুরি শেষ হয়ে যায়, শুধুমাত্র তার ব্রেনের একটা সেল অবশিষ্ট ছিল। আর আমরা দেখি ডেডপুল ওই একটা সেল থেকে নিজেকে পুরো রিজেনারেট করে ফেলে। অর্থাৎ বুঝতে পারছেন ডেডপুলের রিজেনারেশন পাওয়ার গড লেভেলের। নাম্বার 5। ডেডপুল মুভির যখন শুটিং শেষ হয়ে যায় এরপর ডেডপুলের স্যুট চুরি হয়ে গিয়েছিল, আর মেকার্সরা যখন এটা সম্পর্কে জানতে পারে তারা তখন স্যুটটাকে খোঁজা শুরু করে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই স্যুটটা পরে পাওয়া গিয়েছিল রায়ান রেনল্ডসের কাছে, কারণ তার কাছে ডেডপুল ক্যারেক্টারটা এতই ভালো লেগেছিল যে সে ডেডপুলের স্যুটটাকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিল। আর পরে এই মুভির ডিরেক্টর রায়ানকে ডেডপুলের এই স্যুটটাকে রাখতে দিয়েছিল। নাম্বার 4। তো আপনারা কি জানেন ডেডপুল কোনো মিউটেন্ট না, শুধু তার বডিটা একটা এক্সপেরিমেন্টের কারণে মিউটেটেড হয়ে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে এমন, ওয়েড উইলসনের যখন ক্যান্সার হয় তখন সে এক সায়েন্টিস্টের কাছে দেখা করতে যায়, যে কিনা দাবি করেছিল সে ডেডপুলের ক্যান্সারকে কিওর করতে পারবে। কিন্তু ওই সায়েন্টিস্ট পরে তাকে ওয়েপন এক্স প্রোগ্রামে নিয়ে যায় এবং উলভারিনের ডিএনএকে তার বডিতে ইনজেক্ট করে, যার কারণে ডেডপুল হিলিং পাওয়ার এবং রিজেনারেট করার পাওয়ার পেয়েছিল, অর্থাৎ তার বডি মিউটেটেড হয়ে যায়। নাম্বার 3। আমরা জানি ডেডপুল আর স্পাইডারম্যানের মধ্যে অনেক ভালো একটা কেমিস্ট্রি রয়েছে এবং আমরা তা কমিক্সের মধ্যে বিভিন্ন ইভেন্টসের মধ্যেও দেখতে পাই। আর এই কেমিস্ট্রিটার কারণেই তাদের একটা মেয়েও হয় কমিক্সের মধ্যে। বাট আপনারা যেভাবে ভাবছেন ওইভাবে না। ব্যাপারটা হয় যে ডেডপুল আর স্পাইডারম্যানের একটা কমন ভিলেন মূলত ডেডপুল আর স্পাইডারম্যানের ডিএনএকে কালেক্ট করে ল্যাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে বানিয়ে ফেলে ডেডপুল আর স্পাইডারম্যানের মেয়ে, যার নাম হচ্ছে ইটসি, যার ফিজিক্যাল ফর্ম দেখতে স্পাইডারম্যানের মতো আর ব্রেন হচ্ছে ডেডপুলের মতো, অর্থাৎ পুরো ক্রেজি স্বভাবের। আর ইটসি অলওয়েজ চাইতো সে যেন ডেডপুল আর স্পাইডারম্যানকে মেরে ফেলতে পারে, কিন্তু ইভেনচুয়ালি পরে ডেডপুল ইটসিকে মেরে ফেলে। নাম্বার 2। ডেডপুল মুভির মধ্যে আমরা দেখতে পাই তার লাভ ইন্টারেস্ট হচ্ছে ভেনেসা, কিন্তু কমিক্সের মধ্যে ডেডপুলের ওয়ান অফ দ্য ফেমাস লাভ ইন্টারেস্ট হচ্ছে দি ডেথ। হ্যাঁ, এটা সেই ডেথ যার প্রাইমারি কাজ হচ্ছে পুরো মার্বেল ইউনিভার্সের সকল ক্যারেক্টারের প্রাণ নেওয়া, আর যাকে দেখতে একটা কঙ্কাল ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের ডেডপুল তার জন্যই পাগল ছিল। আর এখানে ডেডপুলের সবচেয়ে বড় রাইভাল ছিল থ্যানোস, যে কিনা ডেথকে ভালোবাসত। আর আপনারা শুনে অবাক হবেন, থ্যানোস ডেডপুলকে অভিশাপ দেয় যেন সে কখনো মারা না যায়, যার কারণে সে কখনো যেন ডেথের কাছে একসাথে না থাকতে পারে। নাম্বার 1। আপনারা কি জানেন ডেডপুল একবার টম ক্রুজের চেহারা পেয়ে গিয়েছে? সো স্টোরিটা হচ্ছে ডেডপুল ইস্যু নাম্বার 37-এ হয়, যেখানে আমরা দেখি ডেডপুলের সাথে লোকির দেখা হয় এবং তাদের মধ্যে একটা ডিবেট চলাকালীন লোকি আমাদের হ্যান্ডসাম ডেডপুলকে টম ক্রুজের চেহারা দিয়ে বসে তার ম্যাজিকের মাধ্যমে। আর আমরা দেখি ডেডপুল মোটেও হ্যাপি ছিল না এই চেহারাকে দেখতে পেয়ে। সে তার হ্যান্ডসাম লোককে ফিরে পেতে, যার কারণে সে তার মুখে আগুন দিয়ে দেয়। আবার সিংহের কাছে গিয়ে অ্যাটাকও সহ্য করে, ইভেন সে একটা চলন্ত ট্রেনের সামনেও চলে আসে। কিন্তু আমরা দেখি লোকের ম্যাজিক এতটা বেশি পাওয়ারফুল ছিল যে এত কিছু পরও ডেডপুল তার হ্যান্ডসাম চেহারাকে ফিরে পায়।
বাট লেটার আমরা দেখি লোকি তার ম্যাজিককে তুলে নেয় এবং আমাদের ডেডপুল আবার তার হ্যান্ডসাম চেহারাকে ফিরে পায়। সো এখানে শেষ হলো আমাদের টপ 10 ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ডেডপুল ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর এই 10টা ফ্যাক্টসের মধ্যে আপনি আগে কয়টা ফ্যাক্টস জানতেন তাও কমেন্ট করে জানাতে পারেন। নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরের কোনো ভিডিওতে।